সবাইকে আমার চ্যানেল কোড উইথ রফিকে স্বাগতম। সো আজকে আমরা আমাদের জ্যাঙ্গো রিঅ্যাক্ট প্রজেক্টের এর জন্য এনভায়রনমেন্ট সেটআপ করব আমাদের কম্পিউটারে। সো ফার্স্ট অফ অল আমি চলে আসলাম আমার ব্রাউজারে। এখানে ফার্স্ট অফ অল আমি পাইথন ইনস্টল করে নিচ্ছি। পাইথন লিখে গুগলে সার্চ দিলাম। সো ফার্স্ট যে ওয়েবসাইটটা আসলো python.org, আমি এই ওয়েবসাইটে ঢুকলাম। সো এখানে দেখুন ডাউনলোডসে গেলে যেখানে যে কারেন্ট যে ভার্সনটা রয়েছে পাইথনের 3.9.1, আমি এই ভার্সনটা ডাউনলোড করে নিচ্ছি। এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো আমি ডাউনলোড করার জন্য ক্লিক করলাম। এই যে দেখুন পাইথন 3.9.1 আমার ডাউনলোড হয়ে গেছে। সো আমি এটাতে ডাবল ক্লিক করছি এটা ইনস্টল হওয়ার জন্য। সো অপশন চলে এসেছে ইনস্টলের জন্য। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই দুইটা অপশন রয়েছে, ইনস্টল নাও আর হচ্ছে কাস্টমাইজ ইনস্টল। তো আমরা ইনস্টল নাও অপশনে ক্লিক করব, কিন্তু আমরা এখানে দেখে রাখবো যে এটা কোথায় ইনস্টল হচ্ছে। সো আমার এখানে আপনার ইউজার নেম থাকতে পারে, user/appdata local programs python 3.9 এখানে 39 লিখে ফেলছে। সো এই লোকেশনে এটা ইনস্টল হচ্ছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, এটা হচ্ছে পাথ। এখানে দেখুন এটা আনচেক অবস্থায় রয়েছে, add python 3.9 to path। এটাকে আপনি চেক করে দিতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট, যদি এটা চেক না করেন তাহলে পরে অনেক প্রবলেমে পড়তে পারেন। সো এটা চেক করে এখন আমি ইনস্টল নাও ক্লিক করে দিচ্ছি। তো ইনস্টল হচ্ছে, অনেক তাড়াতাড়ি হচ্ছে, হতে থাকুক, আমরা ওয়েট করি একটু। তো আরেকটু, হ্যাঁ আমাদের ইনস্টল কমপ্লিট। সো সেটআপ সাকসেসফুলি চলে এসেছে। সো পাইথন আমাদের ইনস্টল কমপ্লিট। সো এটা আমরা কিভাবে চেক করব? সো আমাদের কম্পিউটারে কমান্ড প্যালেট থাকে, আমরা যদি সার্চ দিই cmd লিখে, এই কমান্ড প্যালেটে যাই আমরা। এখানে যদি আমরা পাইথন লিখি, পাইথন লিখে যদি এখানে আমরা পাইথন লিখে যদি আমরা এন্টার দিই, দেখুন এখানে আমাদের পাইথনের যে ভার্সনটা 3.9.1 এটা শো করছে। সো এর মানে এখানে আমাদের পাইথন ইনস্টল হয়ে গেছে। সো এটা আমরা এক্সিট করে দিই, এটাকে কেটে দিচ্ছি। এখন আমাদের আর কি লাগবে? আমাদের একটা কোড এডিটর লাগবে, যে আমরা কোথায় কোড লিখবো। সো আপনারা কারো যদি কোনো ফেভারিট কোড এডিটর থাকে আপনারা এটা ইউজ করতে পারেন, কিন্তু যারা নতুন একদম বিগিনার্স, মানে যারা পাইথন শেখার পরে সাথে সাথে এখানে চলে এসেছে জ্যাঙ্গো শেখার জন্য, তাদের জন্য আমি প্রেফার করব হচ্ছে আমাদের যে পাইচাম রয়েছে, সেই পাইচাম এবং গুগলে পাইচাম লিখে সার্চ দিলে এই যে পাইচাম আইডিডি, পাইথন আইডিই ফর প্রফেশনাল ডেভেলপার্স, এটা শুধুমাত্র পাইথনের জন্য। এটার ভিতরে একদম ফাস্ট কাজ করবে, অনেক সাজেশন, অনেক ফাস্ট দেখাবে এটার ভিতরে। যারা বিগিনার্স তাদের জন্য এটা একদম পারফেক্ট। সো এখানে এটার ভিতরে আমরা যদি ঢুকি এখানে আমরা যদি এখানে ডাউনলোডে ক্লিক করি, সো এখানে দেখুন এখানে দুইটা ভার্সন রয়েছে, একটা হচ্ছে প্রফেশনাল, একটা হচ্ছে কমিউনিটি। প্রফেশনাল ভার্সনটা আমাদের দরকার নেই, আমাদের দরকার কমিউনিটি ভার্সনটা। সো যারা একদম বিগিনার্স তারা এই পাইচামটা ইউজ করবেন। এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। 200 থেকে 300 MB মনে হয়, 300 MB এর কাছাকাছি এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর আমি ইউজ করবো হচ্ছে VS কোড, ভিজুয়াল স্টুডিও কোড, মাইক্রোসফটের থেকে, এটা সম্পূর্ণ ওপেন সোর্স। VS কোড, এটা ভিজুয়াল স্টুডিও কোডও বলে। VS কোড লিখে আমি সার্চ দিচ্ছে।
তো এই যে ভিজুয়াল স্টুডিও কোড, আমি এটাতে ঢুকে ভিজুয়াল স্টুডিও কোডে যে এখান থেকে আমি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করি। সো এটা এই যে স্টার্ট হয়ে গেছে ডাউনলোড। এটা 60 MB। এই ভিজুয়াল স্টুডিওর সুবিধা হচ্ছে যে এখানে আমরা মোবাইলে যেরকম আমরা মনে করেন আমাদের মোবাইলে এরকম একটা ফাংশনালিটি দরকার যেটা মোবাইলে নেই, তারপর আমরা কি করি, আমরা একটা সফটওয়্যার ইনস্টল করি। এরকম আমাদের VS কোডেও আমরা ইনস্টল করতে পারি। তো এখন যদি আমি পাইথন নিয়ে কাজ করব, তো পাইথনের একটা সফটওয়্যারই ধরেন এক্সটেনশন বলে, এক্সটেনশন ইনস্টল করে নেব। পরে যে সময় পাইথনের কাজ শেষ আমি ইনস্টল আনইনস্টল করে দেবো, তারপর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা লেখা যায়। এখন আমরা এটা ডাবল ক্লিক করছি, এটা ইনস্টল হয়ে যাচ্ছে। আই অ্যাকসেপ্ট আর্গুমেন্ট, নেক্সট। এখানে লোকেশন নেক্সট দিয়ে দিচ্ছে, ক্রিয়েট ডেস্কটপ আইকন, পাথ। এখানেও দেখুন অ্যাড টু পাথ অপশন রয়েছে, এখানেও আপনাদের অ্যাড টু পাথ দিতে হবে, অ্যাড টু পাথ। তারপর আমরা নেক্সট ক্লিক করছি, ইনস্টল। আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে গিট ব্রাশ। তো এটা একটু আগে যে আমরা সিএমডি দেখালাম, সিএমডির ভিতরে চেক করে যে পাইথনের কি ইনস্টল হয়েছে কিনা, এরকম এটা একটা প্রফেশনাল মানের সিএমডি বলতে পারেন, সেটা হচ্ছে গিট ব্রাশ। গিট ব্যাশ বলে আর কি। সেটা আমি ক্লিক করছি, ডাউনলোড। আপনারা গুগলে গিট ব্রাশ লিখে সার্চ দিবেন, গিট ব্রাশ, এখানে আমরা ডাউনলোড গিট আসবে। এখানে দেখুন ডাউনলোড ফর উইন্ডোজ, আমি এটাতে ক্লিক করছি। তো এই যে এটা ডাউনলোড শুরু হয়ে গেছে, এটা 46 MB। তো ডাউনলোড অনেক তাড়াতাড়ি হচ্ছে, আমি ভিডিওটা পজ করে দিচ্ছি। সো আমাদের গিট ব্রাশ ডাউনলোড হয়ে গেছে। সো এটা আমি ডাবল ক্লিক করছি, এই যেটা ইনস্টল অপশন চলে এসেছে। আমি নেক্সট yes, add icon, desktop, next, get। এখানে অনলি নেক্সট ক্লিক থাকবেন, এখানে কোনো কিছু আপনি পরিবর্তন করবেন না, পরিবর্তন করলে হতে পারে প্রবলেম হবে। সো নেক্সট 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 নেক্সট, এই যে ইনস্টল হচ্ছে। সো আমাদের আরেকটা লাগবে, আরেকটা জিনিস, আমরা যেহেতু রিঅ্যাক্ট নিয়ে কাজ করব, আমরা রিঅ্যাক্ট ইউজ করব, তো আমাদের লাগবে নোড.js আমাদের ইনস্টল করতে হবে। তো আমি নোড লিখে সার্চ দিচ্ছি, নোড লিখে সার্চ দিলাম। তো এখানে নোড.js যে প্রথম ওয়েবসাইটটা, এটাতে আমরা ঢুকলাম। এখানে দুইটা ভার্সন দেখা যাচ্ছে, একটা হচ্ছে LTS, একটা হচ্ছে কারেন্ট। সো আমরা LTS ভার্সনটাই ডাউনলোড করছি। সো LTS এ ক্লিক করলাম, এখানে লেখা আছে রিকমেন্ডেড ফর মোস্ট ইউজার্স। এটা আপনি করতে পারেন কারেন্ট ভার্সনটা, কিন্তু LTS-টা যেহেতু রিকমেন্ডেড, আর এটার ভিতরে কোনো প্রবলেম থাকলে এটা আগে থেকে ফিক্স করে ফেলা হয়েছে, তাই আমরা রিকমেন্ডেড ভার্সনটাই ডাউনলোড করছি। সো আমার ডাউনলোড কমপ্লিট। এখন আমি এটাও ইনস্টল করেছি ডাবল ক্লিক করে। নেক্সট, ইনস্টল করা খুব সহজ, আপনারা জানেন কিভাবে ইনস্টল করতে হয়। নেক্সট, এখানে অটোমেটিক ইনস্টল, এটা আমি দিচ্ছি না। নেক্সট, ইনস্টল। সো ইনস্টল হচ্ছে আমাদের নোড.js। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা ফিনিশ হয়ে গেছে, আমাদের ইনস্টলিং। সো ফিনিশে ক্লিক করলাম। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের VS কোড ইনস্টল হয়ে গেছে। সো লঞ্চ, এটা আমি আনক্লিক করে দিচ্ছি, ফিনিশ। আমাদের যে গিট ব্রাশ এটাও ইনস্টল হয়ে গেছে। সো এটা আমি আনচেক করে এটাও ফিনিশ করে দিলাম। সো এখন আমি কি ইনস্টল করলাম, পাইথন ইনস্টল করলাম। তারপরে হচ্ছে আপনাদের যদি বিগিনার্স হন তাহলে পাইথন ইনস্টল করবেন, আর না হলে আমার সাথে VS কোডে করতে পারেন। VS কোড, নোড ইনস্টল করলাম, নোড.js, আর হচ্ছে ইনস্টল করলাম গিট ব্রাশ।
গিট ব্রাশ, এই 4টা সফটওয়্যার আমরা ইনস্টল করে ফেললাম। সো আমরা চেক করলাম যে পাইথন ইনস্টল হয়েছে কিনা। আমি চাই এখন গিট ইনস্টল হয়েছে কিনা, সরি আমাদের যে নোড.জেএস ইনস্টল হয়েছে কিনা দেখি। নোড.জেএস এ যাই, এই যে দেখুন নোড.জেএস ইনস্টল হয়ে গেছে। সো আমি এখন যদি লিখি node-b, সো ড্যাশ পারসন কিভাবে চেক করে, হ্যাঁ লিখে নোড node is not defined, so something is wrong. আমাদের কম্পিউটার মনে হয় রিস্টার্ট দিতে হবে, রিস্টার্ট দিলে এটা ঠিক হয়ে যাবে। আমাদের গিট ব্রাশে আমরা ওপেন করলাম এবং এখানে যদি আমরা নোড লিখি, তো এখানে দেখাচ্ছে আমাদের 14.14.15.3 এই ভার্সনটা বর্তমানে ইনস্টল আছে। সো আমাদের নোড ইনস্টল হয়ে গেল, আমাদের গিট ব্রাশও ইনস্টল হয়ে গেল। সো আমরা এখন যাচ্ছি আমাদের বিএস কোডে। আমরা বিএস কোডে আমাদের এক্সটেনশন, যে এক্সটেনশনগুলো লাগবে সেই এক্সটেনশনগুলো ইনস্টল করে নিই। তো চলে আসলাম আমাদের বিএস কোডে। বিএস কোডের এখানে দেখুন এক্সটেনশন, এই 4টা বক্স যেখানে ক্লিক করুন, এখানে এক্সটেনশন নামে একটি ফাইল রয়েছে। সো এখানে আমরা কি ইনস্টল করব, জ্যাঙ্গো এইটা ইনস্টল করব। যেখানে আমার এখানে আপডেট আছে, আমি আপডেট তো দিই, এটা ইনস্টল হচ্ছে। তারপরে নিচে যে জ্যাঙ্গো টেমপ্লেট, এটা আমরা ইনস্টল করব, এটা জ্যাঙ্গোর জন্য। তারপরে হচ্ছে রিঅ্যাক্টের জন্য রিঅ্যাক্ট, এই যে এখানে রয়েছে ES7 রিঅ্যাক্ট রিডাক্স রিঅ্যাক্ট নেটিভ স্নিপেট, এটা ইনস্টল করলে হবে রিঅ্যাক্টের জন্য। তারপরে হচ্ছে আমাদের কোডের, আমাদের এখানে যে ফাইলগুলো থাকবে আচ্ছা, এটা ইনস্টল আমরা আর যা যা লাগবে তা আমরা পরে করব। আর এখানে দেখুন রিলোড চাচ্ছে, রিলোড। সো আমার বিএস কোডও হয়ে গেল। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা আমাদের পাইথনে ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড লিখবো। আমার সাথে সাথে আশা করি আপনারাও করে ফেলেছেন আপনাদের এনভায়রনমেন্ট সেটআপ। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।